সেইখানে সব মা রেডি, একদমই রেডি। দেয়ালে রং করে না, চুন রং করে, তারপর রং করে না, সেরকম। বাহ, এই সিংহগুলোকে দেখো না, সিংহই তো ফ্যান হয়ে গেল। সিংহই তো দেখার মতো, সিংহই তো ফ্যান হয়ে গেছে। না ঢুকিনি ভেতরে ঢোকাচ্ছি। এখানে মা তৈরি, সম্ভবত বিদেশ ভ্রমণে যাবেন, পৌঁছে গেল। আচ্ছা ওকে ভাই, এখানে ঢোকা বারণ। এবার সারে কেমন আছে, এখনকার প্রজন্ম রেডিও আছে, আবার বাংলায় উত্তম কুমারের ছবিতে এখন রেডিও আছে। 3টে ইউনিকর্ন পরপর ছিল, BS3, আমারটা BS4, আর সামনে আরো একজনের রাখা BS6। বাটারফ্লাই তো খাচ্ছি, আর কি পাওয়া যায় দেখছি। চিকেন পকোড়া পাওয়া যায়, চিকেন ফ্রাই, চিকেন কাঠি, চিকেন স্প্রিং রোল, ফিশ বাটারফ্লাই, ফিশ পকোড়া, ফিশ কবিরাজি, ফিশ কাঠি, চিকেন ওয়ন্টন ফ্রাই, মোমো দেখতে ব্যাপারটা, ডেভিল, ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই। আচ্ছা কাঠি দাঁড়া, দেখি কাঠিদের মধ্যে কি আছে। ক্রিসপি মুচমুচে, কিন্তু ক্যাপসিকামে রয়েছে, আর স্পাইসি নোট রয়েছে। পুজো আসছে বোঝা যাচ্ছে, আর এখানে লাগে সেই বিখ্যাত ঝাড়বাতি, বাগবাজারের চিরাচরিত বিখ্যাত ঝাড়বাতি। আচ্ছা পুজোর সময় কি খোলা থাকবে? হ্যাঁ, তাহলে কি আমরা খেতে আসবো? হ্যাঁ হ্যাঁ, পুজোর সময় এখনো থাকে নাকি? থাকে বললো, ওর দোকান থাকে পুজোতে, ওই দিকে দাও না দোকান। হ্যাঁ ঠিক তো। তুমি কি টাইগারকে টপাতে যাবি না কিন্তু? না ঠিক আছে। পাপা দরজা খোল। রাইট ওয়ান বাইরের দিকে, লেফট ওয়ান ভেতরের দিকে। রাইট ওয়ান বাইরের দিকে পাপা, রাইট ওয়ান বাইরের দিকে। এবার তোমার লেফট ওয়ানটা বাইরের দিকে, তোমার ইউর লেফট ওয়ান, দিস ওয়ান। এইটা রিলের গেটটা, গাড়ি ঢোকাবো তো পাপা। হ্যাঁ এটা বাইরের দিকে খোলো, বাইরের দিকে পুরো 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 পুরো। গুড, থ্যাংক ইউ। ওয়েলকামটা তো বলে যা। ওকে, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ নিউ ব্লগ। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে 12:06। ছাদে আমি, আচ্ছা এমনি ছাদে ছুটির দিন এই টাইমে ছাদে থাকাটা আমি বেশি পছন্দ করি, কিন্তু আজকে খুব একটা পছন্দ করছি এরকম নয়। তার কারণ হচ্ছে আজকে প্রচুর 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 রোদ, প্রচুর রোদ, মানে বুঝতে পারছেন। দেখো সূর্যদেবের অবস্থাটা, কন্ডিশনটা দেখো শুধু সূর্যদেবের, দেখতে পান? আমি তো নিজে দেখতে পাচ্ছি না এই সূর্যদেব। সি হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ সূর্যদেব, মানে ঝলসি যাচ্ছে সব। গরমকালে এত গরম পড়েনি যে গরমটা এখন পড়েছে, বলে বোঝাতে হবে না কী কন্ডিশন বাইরের। যাই হোক, তো আপাতত এখন মানে ঘুম থেকে উঠলাম যেমন তখন মানে 9টা, এবার 9টার সময় ঘুম থেকে উঠলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম কটা বাজে, বললো 9টা, তাড়াতাড়ি উঠতে হবে। বলছে না আজকে তো ছুটি। ও হ্যাঁ যদি বৃহস্পতিবার, আবার শুয়ে পড়েছি। তারপর 10:30টার সময় উঠলাম, উঠে মানে ব্রাশ ট্রাশ করে তারপর কুটুসকে আনতে গেলাম। কুটুসকে নিয়ে টিয়ে এলাম, এসে তারপর একটু ব্রেকফাস্ট করলাম, করে তারপর একটু গান শুনলাম, এই ঘুরলাম টুরলাম এদিক ওদিক ঘুরে টুরে, তারপর এই ছাদে উঠলাম। গাছগুলো জল দিয়ে নিই, কারণ এরপর রোদ আরও বাড়বে, তখন আরও সমস্যা দাঁড়াবে। এরপর টাইগারকে নিয়ে আসবো। সিম্বা অলরেডি সকালের সাথে ঘুরে গেছে, টাইগারকে নিয়ে আসবো। টাইগার পটি টল যা করা করে নিই, কারণ হলে ছাদে তোরও গরম, ওরও হাঁটতে অসুবিধা হবে। তারপরে উঠে ওই যেটুকু পটি ফটি আছে এগুলো পরিষ্কার করবো, করে স্নানে চলে যাবো। তারপর দেখছি একটু ল্যাদ খাওয়া যায় কিনা। বিকেলবেলা বেরোনোর প্ল্যান আছে, 6টা 7:30 নাগাদ বেরিয়ে দিদির সাথে মিট করবো। পিঙ্কি তো শরীর ভালো না, মানে ওই ডিউ টু সাম অ্যালার্জি, হাঁচি হচ্ছে, জানি না কী করবো। যদি যায় তো ভালো, যদি না যায় তাহলে তো বাড়ি থাকবে, একসাথে সন্ধ্যাবেলা বেরোবো আশা আছে, ইচ্ছা আছে। আর যদি বেরোয় তাহলে পাপা বললো যে ও পিক করে নেবে, নয়তো আমি পিক করবো, কেউ একটা পিক করে নিয়ে মিট করে নেবো আমরা কোথাও একটা মিটিং পয়েন্টে। মিট করে সেখান থেকে তারপর চলে যাবো কুমোরটুলি গিয়ে কুমোরটুলির ভেতরে দেখবো দুর্গা প্রতিমার কী অবস্থা, মানে কোথায় কী প্রতিমা তৈরি হচ্ছে দেখে টেকে যদি সময়ের মধ্যে পৌঁছতে পারি তাহলে আলু ফুলের ঘুগনি খেয়ে বাড়ি প্ল্যানিং। জানি না কতটা এক্সিকিউট হবে, বাট লেটস ট্রাই ফর, মানে সরি ভুল বলছি, লেটস হোপ ফর দ্য বেস্ট। চলো অ্যান্ড কিপ ট্রাইং। হোয়াট সিম্বা, দাদাকে ছেড়ে দাও। সিম্বা লিভ দাদা, তাড়াতাড়ি ছেড়ে দাও দাদাকে, ছেড়ে দাও দাদাকে। সিম্বা দাদাকে ছেড়ে দাও। কাকে বলি সে থোড়ি শোনে। টাইগার সামনে না টাইগার, হাই
আয় সামনে যাবে না। হুম সিম্বা এদিকে আয়। সিম্বা তো ভয় করে না রে? হ্যাঁ সিম্বা ওই দেখ চলে গেল। সিম্বা সিম্বা ওই দেখ মাউ। সিম্বা ওই দেখ মাউ মায়ের সাথে আছে। ওই দেখ ওই দেখ ওই দেখ চলে গেল। যা চলে তুই কিচ্ছু পারিস না। মাউটা চলে গেল। তুই মাউটাকে কিচ্ছু করতে পারলি না। যেটা ভিটু ডগি। সিম্বা একটা ভিটু ডগি, ভিটু ডগি। টাইগার নোংরা খাটছো না পাপ। এটা একটা ভিটু ডগিকে দেখো সবাই, একটা ভিটু ডগি। চলো হয়ে গেছে। কোথায় যাচ্ছিস আবার? জঙ্গলমহল? আচ্ছা ঘুরে যা। জঙ্গলমহল ঘোরা হয়ে গেলে নিচে চলো। টাইগার কই রে? কোথায় রে টাইগার? টাইগার পাপা দেখতেই পাচ্ছে। আসো আসো আসো, কম কম কম, চলে আসো চলে আসো চলে আসো। টাইগার আয়। আয় চলে 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 চলে। কামান 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 কামান। গুড বয়। অনেক কমে লাগছে। এটা কি প্লাস্টিকের মতো? দেখলাম এটাই। হই হই দেখো কি হিট। দেখো হা কোথায় যাচ্ছ? ওখানে ভাম বিড়াল আছে, যেও না বেশি, তোমাকেও নিয়ে খেয়ে নেবে। চলে গেছে। চলো এখন বাজে 6:30 আর আমি মোটামুটি রেডি। আমি আর আমার হিরো হন্ডা নিয়ে চলো আপাতত যাবো এখন সোজা কুমারটুলি। পিঙ্কিও শিয়ালদাতে কাজ শেষ করে মানে ভিজিট কমপ্লিট করে ঢুকছে হাতিবাগান। ডিডির সাথে কথা হয়েছে, ডিডিও লেকটাউন বাগেরই কাজ কমপ্লিট করে ঢুকছে শ্যামবাজার। মানে শ্যামবাজার বসে মিটিং মানে উইল বি দ্য মিটিং পয়েন্ট। তো ওখানে মিট করে সেখান থেকে ঢুকবো কুমারটুলি। কুমারটুলি থেকে ঠাকুর বানানো দেখে, মানে কোথায় ঠাকুর হচ্ছে দেখে, সেখান থেকে চলে যাবো ঘাটে, গঙ্গার ঘাটে। সেখানে গিয়ে লালুগুলোর ঘুগনি যদি পাই, কপালে থাকে তাহলে করে আবার বাড়ি এসে আবার জানি না টাইগারের ড্রেসিং হওয়ার কথা আছে, সুদীপ তো আসবে কি না। যদি আসে তাহলে তো ড্রেসিং হবে, যদি না আসে তাহলে কালকে ওকে ঢুকে বলে আনাতে হবে। দেখছি চলো দেখা যাক। আপাতত কুমারটুলি পুরো রেডি, এবার টুয়ার্ডস কুমারটুলি। 1 hour later. তাহলে ইয়ে নেই তো, জায়গা আছে না, হাঁটুতে জায়গা আছে, বসেই দেবে না। এটা কোনো বড় পুজো মণ্ডপের ঠাকুর হবে। দুর্গা কোলের মধ্যে, এটা গণেশ আর লক্ষ্মী বসে আছে, বাট কার্তিক সরস্বতীকে দেখতে পাচ্ছি না। চল, আমি তো ওটাই বলছি, এটা লক্ষ্মী সরস্বতী, কার্তিক, লক্ষ্মী গণেশ। সরস্বতী কোথায়? সরস্বতীর কথা কেন লক্ষ্মী গণেশ বসবে? অনেকটাই ছোটো, অনেকটাই ছোটো, সবই হয়তো ছোটো ছোটো রেপ্লিকা ঠাকুর রয়েছে। হয়তো ভেতর আরও ছোটো দুর্গা আছে। মা সেটা খালি মূর্তিটা দেখো। কি দেখো সুন্দর এগুলো ঘরে সাজানো হয়। রেপ্লিকা স্টোর। আচ্ছা এগুলো গিফটিং পারপাসে ব্যবহার হয়? আচ্ছা কিরকম দাম পড়ে বড়গুলো? আচ্ছা ওকে
800, এটা 1400, সাইডে আছে 800। ভেতরে আরো রয়েছে সব ফাইবার। ওকে, মানে ট্রান্সপোর্টও দেওয়া যাবে। বাহ, great. Wow. ছোট্ট মা কালী চার্চ, গয়না পরিহিত অবস্থায়। গয়না তো রিয়েল মনে হচ্ছে সব, যাবে বলছে, হ্যাঁ মানে গোল্ডেন কালারে, মানে অরিজিনাল, মানে ওগুলো মাটির মাটির নয়। না না, দুর্গাও তাই? হ্যাঁ সব বাইরে যাবে বললেন উনি। বাহ, ভিতরে বিশ্বকর্মাকে দেখো না, জামাই সেজে হেভি দেখতে লাগছে। পাগড়িটা তো মারাত্মক। ও, এখানে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, মানে তৈরি হয়েই গেছে। এখন প্রথম রঙের প্রলেপ পড়ছে, এরপরে আরো কোটিং পড়বে, তারপরে চক্ষুদান হবে মহালয়ার দিন। চলতে থাকে ছোট সাইজের, মানে বাড়ির পুজোর ঠাকুর। আগে একটা বাড়ি পুজোর ঠাকুর, বাড়ি পুজোর ঠাকুর। আচ্ছা, এখানে সবই তো বাড়ি পুজোর ঠাকুর, সব বাড়ি পুজোর ঠাকুর না ভাই? সবই তো ছোট ঠাকুর, দেখ अभी तो शायद सभी प्राइमर आ रहा है। মোহনবাসী রুদ্রপাল, সব বড় পুজোর ঠাকুর মনে হচ্ছে। এই ঠাকুরই সেজে গুজে প্যান্ডেলে চলে যাবে মহালয়া থেকে পঞ্চমীর মধ্যে যে কোনো একদিন। এখানে পেন্ট পাওয়া যায়, এখানে জল পায় না, এখানে ঠাকুর অনেকগুলো পূর্ণ হয়ে এসছে মোটামুটি। এখানে মা তৈরি মন্দির প্রাঙ্গণে দেওয়ার জন্য। স্কাই কালারটা দেখো কি সুন্দর লাগছে আমাকে। হ্যাঁ, এখন তো স্পেশাল পারমিশন আছে না, চো আগে হয়ে যায়। যেখানে ঢুকি, যেই দোকানে ঢুকি সেইখানে সব মা রেডি, একদমই রেডি। ওটা ওই ঠাকুরটা একদমই রেডি, ওই জন্য মুখ বাঁধা রয়েছে। সবারই তো মুখ বাঁধা, তার মানে এগুলো রেডি হয়ে গেছে। চৌধুরী কুমার পাল অ্যান্ড কমল পাল জয়েন্ট ভেঞ্চার। যেখানে দেখছি সেখানে ওয়েস্টার্ন প্যাটার্নের না মনে হচ্ছে ফাইবার, কাকাটা ফাইবার না? সেই বন্ধ হয়ে গেছে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, আসতে একটু দেরি হয়ে গেছে। এটা তো আলাদা ঐতিহ্য। হ্যাঁ প্রবাবলি ভেতরে আরো ঠাকুর, মানে অনেক লম্বা প্যাসেজটা, ভেতরে প্রচুর ঠাকুর। এনাদের হাতে বিলও রয়েছে। ঠাকুর কত ঠাকুর, প্রচুর ঠাকুর এখানে। কিন্তু এগুলো সবই এখন সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের পরিবর্তন হতে থাকবে। তারাপদ শিল্পারা, নিমাই চন্দ্র পাল, গৌতম পাল। ভাই এটা কি জিনিস? প্লাস্টার প্যারিস? এটা কি জিনিস? প্লাস্টার প্যারিস?
করি, আচ্ছা এরপর রং হবে। আচ্ছা আচ্ছা, এটা করলে রংটা ধরবে। দেয়ালে রং করে না, চুন রং করে, তারপর আচ্ছা। রং করে না সেরকম। বাহ, এখন চোখের ডাক্তারের ব্যবস্থা রয়েছে। যেখানে যাচ্ছে সেখানে শুধু ঠাকুর আর ঠাকুর, কত প্রতিমা। হুম, বাহ, এই সিংহগুলোকে দেখো না, সিংহই তো ফ্যান হয়ে গেলাম। এ সিংহই তো দেখার মতো। সিংহই তো ফ্যান হয়ে গেছে। না ঢুকিনি, ভেতরে ঢোকা স্ট্রিক্ট বারণ, সেজন্য বাইরে থেকে ভিডিও তুলতে হবে। বিউটিফুল বিউটিফুল। সিংহতেই শেষ কথা। এখানে এখনো অনেক কাজ বাকি, সবই ইনকমপ্লিট রয়েছে। বাহ, ঠাকুর তৈরি হচ্ছে, প্রচুর ঠাকুর। অদ্ভুত সুন্দর শিল্পকলা আমাদের দুর্গাপূজা, সামনে থেকে না দেখলে বোঝা যায় না কত দিনের কর্মযোগ্যের মধ্যে রয়েছে। ভেতরে ঢুকছি না, কারণ সত্যি অনেক কষ্ট করে বানানো, শিল্পের মর্যাদা দেওয়া উচিত। ঠাকুর, আর এখানে রয়েছে পুরো রেডি ঠাকুর। এখানে মা তৈরি, সম্ভবত বিদেশ ভ্রমণে যাবেন। এখানে হচ্ছে দুর্গাপুজোর যাবতীয়, দুর্গাপুজো না, যে কোনো পুজোর যাবতীয় গয়নাগাটি, চাঁদমালা, মালা সব। এখানে প্রচুর ঠাকুর, কিন্তু এখানে সবই বিশ্বকর্মা। দুর্গা ঠাকুর দেখতে তো বিশ্বকর্মা পৌঁছে গেল। আচ্ছা ওকে ভাই, এখানে ঢোকা বারণ। বাইরে থেকে তুলতে হবে। বাহ, তৈরি হচ্ছে মা। এখানে সব রেডিও রয়েছে, শুধু রেডিও রেডিও রেডিও। যে কোনো রেডিও এখানে রিপেয়ার হয়, আর মহালয়াতে এখানে অনেকগুলো রেডিও একসাথে বাজে সকালবেলা চণ্ডীপাঠ। চমৎকার অভিজ্ঞতা। এটা হেরিটেজ রেডিও রিপেয়ারিং সেন্টারের সামনে। দেখো কত রকম ডিজাইনের রেডিও এখানে দেখা যায়, যেগুলো হয়তো আমি এর আগে কখনো দেখিনি, জন্মানোর পর থেকে যদি দেখিনি এইসব রেডিও। এবার সারেগামাও আছে, মানে এখনকার প্রজন্মের রেডিও আছে, আবার বাংলায় উত্তম কুমারের ছবিতে দেখানো রেডিও আছে। এক দুর্দান্ত অবিস্মরণীয় অভিজ্ঞতা। যাচ্ছি না, দিদি বাইক বার করা আছে, আমারটা বার করা বাকি আছে। তিনটে ইউনিকর্ন পরপর ছিল, BS3, আমারটা BS4, আর সামনে আরো একজনের রাখা BS6। ঠিক করেছিলাম ভালুগুড়ির ওখানে গিয়ে মটনে কিমা দিয়ে, মটনের চর্বি দিয়ে ঘুগনি খাবো, কিন্তু যখন আমরা পৌঁছলাম তখন অলরেডি ওটা শেষ হয়ে গেছে। তারপর ডিডি নিয়ে এলো এইখানে, এটা কোন লালটু দা না বলি না, লালটুদার দোকানে। লালটুদার দোকানে ভাপা খাবো আমরা এখন। ভালো। আচ্ছা, লালটুদার দোকানে কি কি পাওয়া যায়? চিকেন পকোড়া, না না বাটারফ্রাই তো খাচ্ছি, আর কি কি পাওয়া যায় দেখছি। চিকেন পকোড়া পাওয়া যায়, চিকেন ফ্রাই, চিকেন কাঠি, চিকেন স্প্রিং রোল, ফিশ বাটার ফ্রাই, ফিশ পকোড়া, ফিশ কবিরাজি, ফিশ কাঠি, চিকেন ওয়ন্টন ফ্রাই, মোমো দেখতে ব্যাপারটা, ডেভিল ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই। আচ্ছা, আর এখন আমরা খাচ্ছি কি কি? ভাপা, এটা কি? বাটার ফ্রাই, বাটার ফ্রাইটাই খাই। তুমি খাবে? আচ্ছা খাওয়া, তাহলে ওটা না না, আমি এত খেতে পারা যায় না, সম্ভব নয়, মানুষ তো। ওটাও খাচ্ছি ভাপা, পকোড়া। চ্যাপটা বানিয়েছে সে নদী, খা। এটা কি মাছের লাডুয়া? ওকে, খাইনি তো এখন। কি বাবা, প্রচুর গরম, ঠান্ডা হোক, বিশাল গরম। হুম, ওই জন্য আর কি, ভালো খেতে, বেশ ভালো খেতে। দেখো নিউ পেশেন্ট, কিন্তু একটু গরম। শুধু স্যালাডই খাচ্ছিস তো, পকোড়াটাও খা। পকোড়াটাও ওই হবে, ফিশ কাটি। আচ্ছা,
কাটছি দাঁড়া। কাঠি দেখি কাঠিদের মধ্যে কি আছে। ক্রিসপি মুচমুচে, কিন্তু ক্যাপসিকামে রয়েছে, একটা স্পাইসি নোট রয়েছে। বেশ ভালো খেতে। গরম মাছ, স্পাইসি নোট, একটা স্মোকি নোটও রয়েছে, ক্যাপসিকাম দিয়ে করা, বেশ ভালো খেতে। শাটের মতো, ফিশ শাটের টাইপের। এর নাম শাটে, কিন্তু ফিশটা ফুলে গেল, মানে ফিশটা কোয়ালিটি এতটাই ভালো, মুচমুচে খেতে, ফুলে পড়ে গেল। আলাদা করে হাত দিয়ে তুলে খাচ্ছি। মেয়েরা পয়সা বদলেই বা আছে না। মানে টায়ার মানে মোটা শাখা, ও পিছলামি মানে টায়ার টায়ার ও তো মোটা না, টায়ারই বলে, আমি না জানি বলছি ওরাই পড়বি নাকি। হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। স্ট্রাকচার এখনো প্যান্ডেল তৈরি হয়নি, হয়ে গেলে ও ঠাকুর ভেতরে রয়েছে, তাহলে একবার ঘুরেই আছে। চলো রেডি মোটামুটি। Wow, সেগুলো মোটামুটি রেডি হয়ে এসছে সব। নারকেল গাছের ফ্রেম, নারকেল গাছ, সাবু গাছ, এগুলো তার ফ্রেম। আগে ভেতরে ঠাকুরটা দেখছি। এই চাতালেই যখন পুজোর সময় আসবো, সিঁড়ি দেখতে পাওয়া যাবে না, এত মানুষের ভিড় থাকবে। বাগবাজারে মায়ের প্রতিমা তৈরি হয়ে যাচ্ছে। এই প্রতিমা এখানেই তৈরি হয়, তবে এখান থেকে বিসর্জন হয়। এখনো চক্ষুদান হয়নি, স্বাভাবিক সময় হয়নি তার। মায়ের প্রতিমা তৈরি হয়ে গেছে, মানে আস্তে আস্তে পুজো আসছে বোঝা যাচ্ছে। আর এখানে লাগে সেই বিখ্যাত ঝাড়বাতি, বাগবাজারের চিরাচরিত বিখ্যাত ঝাড়বাতি, প্রতিমা ঝাড়বাতি, এই দুটোই হচ্ছে বাগবাজারের পুজোর ঐতিহ্য। দুর্দান্ত অভিজ্ঞতা পাবো। এসছিলাম কুমোরটুলি ঘুরলাম, লালুগুলোর ঘুগনি খেতে গেলাম, লালুগুলোর ঘুগনি শেষ হয়ে গেছে। তারপর এলাম লালটুদার দোকানে খেলাম, উল্টো দিকেই বাগবাজার সরবরাহ। ভাবলাম আবার ঘুরেই যাই। ঘুরতে এসে দেখতে পেলাম প্যান্ডেল মোটামুটি তৈরি, মায়ের প্রতিমা মোটামুটি তৈরি, শুধু সাজানো বাকি আছে, রং বাকি আছে, চক্ষুদান বাকি আছে। তো আজকে অভিজ্ঞতাটা দুর্দান্ত, মানে একসাথে সবকিছু হয়ে গেল। কুমারটুলি ঘোরা হলো, খাওয়া হলো, বাগবাজারে মায়ের দর্শন হলো, সব কমপ্লিট। এবার যাই টাকার দোকানে গিয়ে দেখি কি চলছে। এই ব্যাপারটা হেভি দেখ। এটাও ভালো দেখতে, ট্র্যাডিশনাল টাইপ। হ্যাঁ, কিন্তু ঢুকছে না তো। কষ্ট করে কি দরকার, পয়সা দিয়ে কিংবা কষ্ট কে করে, কি লাভ হলো, খারাইলো কি। হ্যাঁ দুটোই ভালো দেখতে। কথাগুলো থাকবে আলাদা কথা রাখবি না, আমি বলছি ঢুকবে তুই আলাদা কথা ঢুকাবি। এখনো পছন্দই করে না তাতেই করে না। 85 কিলো বডি ওয়েট আমার, সেই অনুযায়ী আমার হাতটাও তো হবে না, এক ঘুষি মারিস না। মোটা হয়ে গেছে, চলছে। একমাত্র বিয়ের শাখা করতে আসলে আমি এবার একটা কথা বলবো, আগে এখানে শাখা যারা কথা বলছেন, আগে যে শাখা পড়তে আসো, আগে জোড়া শাখা পড়িয়ে দিত, 200 টাকার শাখা বলতো, বার্গেনিং করবেন করুন, 150 টাকা পড়েছেন আপনাকে দিয়ে ছেড়ে দিত। এখন তো সেটা হচ্ছে না, আপনাকে জেনুইন জিনিসটা দিচ্ছে। একটা শাখা আপনি যখন কিনে নিয়ে যাবেন, 1 বছর পরেও ওই শাখাটা দিয়ে একটা পোকা বের করতে পারবেন কি
সেখানে তো ভালো 5,000 টাকা এক্সট্রিম না? তাও আমি আপনাকে বলে দিলাম যদি নেক্সট দিনে আসে সাধন সাধনা সাধনা হ্যাঁ ঠিক আছে আমি বলে দেবো যাবে কেউ একটু কম বেশি করে সাধনা? হ্যাঁ কনফার্ম এখন আছে সাথে না? না নেই চলে আচ্ছা গেছে। পুজোর সময় কি খোলা থাকবে? হ্যাঁ তাহলে কি আমরা খেতে আসবো? হ্যাঁ হ্যাঁ তোর পুজোর তো এখনো থাকে নাকি? আগে বললো কি থাকে কি থাকে ওর দোকান থাকে পুজোতে। বিশ্বর ওইদিকে দাও না তোকে? এখানে না, পুরো না, ঘেরাও এদিকে- না না করে আমরা তো আছে, এখানে গাড়ি রাখি, আমরা ওইখানে ওই পাটটা গাড়ি রাখি, হ্যাঁ দেখ ওই পাটটা থেকে এখানে চলে আসি ঠাকুর দেখতে। হ্যাঁ, টেবিল তো বাদ দিন চেয়ার থাকে। চেয়ার থাকে চেয়ার রাখি না না দোকান খোলা থাকে, আমি যত মনে পড়ছে না থাকে, দেখেছি আমি। তোর কাছে খেয়ে খুব ভালো লেগেছে, হ্যাঁ ঠিক আছে খুব ভালো টেস্ট, খুব ভালো লেগেছে। নিয়ে নিয়েছি গাড়িতে নিয়ে নিয়েছি, গাড়িতে নিয়ে নিয়েছি, আসবেন আবার একদম অবশ্যই আসবো। আর যদি আসেন নেক্সট টাইম ওইখানে দামের নিয়ে কোনো হবে না মাল জেনুইন মাল নিতে গেলে দাম গ্যাসের দিতে হবে ওভেনে হেলমেট থাকে। কি বাবা এত বড় আমরাও তো জানি এখানে তো সব সব- একদম, কেউ একদম। যে আপনাকে 5,000 টাকা শাখা যে দিল না এটা যে ভাববেন যে দেয়নি জেনুইন জিনিস জেনুইন ঠিক আছে আজ আসি। হ্যাঁ 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 আমার বাজেট ছিল 2.5 1 hour later. টাইগার চলো তাড়াতাড়ি কর না, তাড়াতাড়ি কর না, তাড়াতাড়ি কর না, করে দেবো নিচে যেতে হবে। চলো চলো তারপরে তাড়াতাড়ি শুয়ে পড়বো আমরা, চলো চলো চলো, হাঁপি গেছে, ভীষণ হাঁপি গেছে বাবা। কেমন 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 কেমন, চলো 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 আসো, আবার ওদিকে কোথায় যাচ্ছিস? আচ্ছা তা আয় করে অবশেষে এই ঢুকলাম বাড়ি, এখন বাজে অ্যারাউন্ড 10টার কাছাকাছি, 10টা 10:15 হবে। বাড়ি ঢুকলাম, তারপর সিম্বাকে ছাদে ঘুরে দেওয়া হয়েছিল, ঘুরে টুরে চলে গেলো, তারপর টাইগারকে নামালাম, টাইগারকে তুললাম, ঠিক আছে বডি টডি যা করা করে নিক, করে একবারে সাথে গেট লক করে দিয়ে নিয়ে চলে যাবো। না এবার টায়ার্ড লাগছে, হাইলি টায়ার্ড। কালকে আবার সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, 7:30টার সময় উঠি, মানে 7টায় উঠে 7:30টায় কুট্টুসকে স্কুলে ড্রপ করবো, ওরে মন্টি আসবে ওই 7:30 পৌনে 8টা নাগাদ, মাইকেল নগর মোড়ে দাঁড়াতে বলেছি। তারপর ওকে নিয়ে যাবো দোলতলা সার্ভিস সেন্টার, মানে হন্ডা সার্ভিস সেন্টার, ওখানে গাড়িটা দেবে, দিয়ে তারপর আবার ও স্টেশন কোথাও নামিয়ে দেবো, স্টেশনে বাস স্টপেও, সেখান থেকে বাড়ি চলে যাবে। আমি আবার বাড়ি এসে স্নান টান করে আমার যা ডেলি ওয়ার্ক থাকে সব কাছে জল ফল দেওয়া টেওয়া সব করে টোরে টাইগারকে খাইয়ে ওষুধ খাইয়ে সব করে তারপর আমি বেরোবো স্টোরে, মানে আমার কাজে করে টোরে বিকেলবেলা বা সন্ধ্যেবেলার দিকে গাড়িটাকে আবার সার্ভিস সেন্টার থেকে তুলে নিয়ে আসবো আমার শোরুমে, ওখানে রাখবো। তারপর মন্টি 7:30-8টা নাগাদ বললো এই চ্যাম্পকে পড়তে দিয়েছে, তারপর নিয়ে যাবে। তো এই হলো কালকের প্ল্যানিং, যেটা অলরেডি চকড আউট। তো আজকে আর শরীর দিচ্ছে না, তো কারণ সকাল সকাল করে উঠতে হবে, তাই জন্য রাতে আজকে ঘুমিয়ে পড়বো এরকম ইচ্ছা আছে আর কি। তো চলো আপাতত আজকে ব্লগটা শেষ করছি, কারণ প্রচণ্ড টায়ার্ড আর ভালো লাগছে না। তো ব্লগটা এখানে শেষ করি, কারণ এরপর আবার এডিটিং আছে, এডিটিং করে তারপর ডিনার, তারপর ঘুম। চলো তাহলে ব্লগটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে, কালকে হচ্ছে শুক্রবার। ততক্ষণের জন্য তাহলে শুভরাত্রি, গুড নাইট। I'm telling you lies. এটা মনে হয় ছিন্ন মস্তার মূর্তি হবে, ছিন্ন মস্তার মূর্তি হবে। ও আচ্ছা ভুল বলেছিল, বিশ্বকর্মা ঠাকুর, সরি। I bet you just wanna lose your mind. I know you hurt. I know you hurt. Let it out, just feel it.